তা 2006 সালে আমি প্রথম মুসলমানি শুরু করেছি। এখন 2025, আমার হাতে প্রায় 1 লক্ষ বাচ্চা মুসলমানি হয়েছে। আল্লাহর রহমতে এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এটা আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া। আপনার সন্তান আর আমার সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। মুসলমানি যখন হয় তখন যাতে কোনো প্যানিক সিচুয়েশন তৈরি না হয়, সেজন্য বাচ্চার সাথে আমরা 1জন বা 2জন গার্ডিয়ান অ্যালাউ করি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর আব্দুল্লাহ মামুন বলছি। আমি জাতীয় ক্যান্সার হসপিটালের সার্জন, ওখানে সার্জারিতে কর্মরত আছি। আমি এফসিপিএস সার্জারি এবং এমসিপিএস সার্জারি, অর্থাৎ আমি সার্জারিতে আল্লাহর রহমতে 2টা ডিগ্রি অর্জন করেছি। আর মুসলমানের ব্যাপারে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। আসলে মুসলমানি কঠিন কোনো বিষয় নয়। আমি একজন সার্জারি ফেলো হিসেবে বলছি, এটা খুবই সফিস্টিকেটেড হলেও অপারেশনটা অত জটিল কিছু নয়। এটা মাইনর একটা সার্জারি, কিন্তু দেখা যায় যে এই মাইনর সার্জারি যখন একটা আনারি বা আনএক্সপিরিয়েন্সড কারো কাছে পড়ে, তখন কিন্তু ঘটনাগুলো ঘটে। আমরা গত বছর দেখেছি একটা হসপিটালে মুসলমানি করতে যেয়ে 2টা বাচ্চা মারা গিয়েছে। এটা খুবই অনাকাঙ্ক্ষিত, আনএক্সপেক্টেড। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে মুসলমানিকে তো কঠিন করার কিছু নয়। এটা এমন কোনো সার্জারি নয় যেটা করতে যেয়ে বাচ্চার জীবনহানি হবে, ব্যাপারটা তা নয়। আর মুসলমানি সেটা লোকাল দিয়ে করা যায়, আমরা স্প্রে দিয়ে করি। ডায়াবেটিস রুগীরা যে চিকন ইনসুলিন সিরিঞ্জ নেয়, ওইরকম চিকন একটা বেবি নিডল দিয়ে জায়গাটা সম্পূর্ণ অবশ করে মুসলমানি করা যায়। এটার জন্য আমাকে রিস্ক যেখানে আছে, অর্থাৎ অজ্ঞান করে মুসলমানি করার আমি মনে করি কোনো প্রয়োজন নেই। আমি আমার নিজের বাচ্চাকেও অজ্ঞান করে মুসলমানি করাবো। এখন কথা হলো যে আমাদের সন্তান আমাদের নিজের জীবনের চাইতে অনেক প্রিয়। আমরা নিজের সন্তানকে অনেক ভালোবাসি, কিন্তু কথা হলো যে আমরা কোনো ধরনের রিস্ক নিয়ে এখানে মুসলমানি করি না। এটা সম্পূর্ণ ব্যথামুক্ত, রক্তপাতহীন, কসমেটিক সার্জারি, ব্যান্ডেজবিহীন। এখানে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে খুব সুন্দরভাবে মুসলমানি করা হয় এবং এখানে কোনো ব্যান্ডেজ দেওয়া হয় না, কোনো ব্লিডিং হয় না, এখানে কোনো রক্তপাত হয় না, এখানে সেলাই কাটার কোনো ঝামেলা নাই। 15 থেকে 20 মিনিটের মধ্যে সুন্দরভাবে মুসলমানি হয়ে যায় এবং 3-4 দিন পরে এই বাচ্চাটা আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তা 2006 সালে আমি প্রথম মুসলমানি শুরু করেছি। এখন 2025, আমার হাতে প্রায় 1 লক্ষ বাচ্চা মুসলমানি হয়েছে। আল্লাহর রহমতে এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এটা আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া। আপনার সন্তান আর আমার সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। মুসলমানি যখন হয় তখন যাতে কোনো প্যানিক সিচুয়েশন তৈরি না হয়, সেজন্য বাচ্চার সাথে আমরা 1জন বা 2জন গার্ডিয়ান অ্যালাউ করি। বাচ্চার গার্জিয়ান যখন থাকে সে কিন্তু প্যানিক হয়ে যায় না, সে ভয় পায় না। হাতে একটা মোবাইল দেওয়া হলো, সে মোটু পাতলু টম এন্ড জেরি কার্টুন দেখছে, অথবা ইসলামী কোনো সঙ্গীত শুনছে, হামনাথ শুনছে, অথবা কোরআনের কোনো আয়াত দেওয়া হলো, ওটা দেখতে দেখতে কিন্তু শেষ হয়ে যায়। এখানে জোর জবরদস্তি করে বাচ্চাকে ওইরকম কিছু করা হয় না। এটা সম্পূর্ণ কনভিন্স এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে করা হয়, যেখানে বাচ্চার গার্ডিয়ান নিজে উপস্থিত থাকে। তা যাই হোক, আমি আপনাদের যেটা বলবো, এখানে যদি আপনারা আগ্রহী হন, এখানে সুলভ মূল্যে খুব সুন্দরভাবে অভিজ্ঞ সার্জন দিয়ে আপনি সার্জারি করতে পারবেন। অভিজ্ঞ সার্জন ছাড়া যাবেন না, এটা আমার একটা বিনীত রিকোয়েস্ট, যেহেতু আমি এই ব্যাপারে দীর্ঘদিন যাবৎ আছি এবং সেটা প্রায় 19 বছর। সেজন্য আমি বলবো যে সার্জারিটা খুব মাইনর, কিন্তু এক্সপিরিয়েন্স সার্জন ছাড়া তাদের কাছে যাবেন না, যেখানে সেখানে যাবেন না, যাচাই বাছাই করে তারপরেই যাবেন। আমি একটা আস্থার জায়গা থেকে বলবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিউর পয়েন্ট সার্কামসিশন সেন্টার, এটা আস্থার জায়গা। সন্তানটা আপনার, দায়িত্বটা আমাদের। এখানে আপনার বাচ্চা আমার বাচ্চার মধ্যে কোনো পার্থক্য নেই। ওইটুক যত্ন সহকারে, ওইটুক দায়িত্ববোধ নিয়েই আমরা এখানে সুন্নতখানা করিয়ে থাকি। নিম্নলিখিত স্ক্রিনে আমাদের ডিটেলস দেওয়া আছে। এখানে প্রচুর চাপ থাকে। আপনি যদি আগে থেকে যোগাযোগ না করেন তাহলে আমাদের শিডিউল দিতে খুবই কষ্ট হয়। অন্তত 2-1 দিন আগে আমাদের সাথে যোগাযোগ করে আপনি যদি চান তাহলে আমাদের কাছ থেকে সেবাটি নিতে পারেন। উপরে আল্লাহর উপর ভরসা করে বলছি, এটা সম্পূর্ণ নিরাপদ, সেফ, এবং এখানে সার্জারি ফেলোশিপ করা সার্জন আমি নিজেই এই সার্জারিটা করে থাকি। এখানে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। আস্থার জায়গা থেকেই বলছি যে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।